নেতা হিসাবে হচ্ছে সবাই ভালো, কিন্তু শাসক হিসাবে হচ্ছে আমরা সবাই খারাপ। কোনো ব্যক্তি সে যখন জন্মগ্রহণ করে সে যোগ্যতা নিয়ে হয়ে আসে না। একটা ফ্যাসিবাদী সরকারকে তারা পতন ঘটাইছে, কি কারণে পতন ঘটাইছে সেগুলো তারা অবশ্যই আমরা সচক্ষে দেখেছি। সাধারণ জনগণ যদি আমাদের উপরে একটু বিশ্বাস রাখে, কোনো একটা সময় এটা আর কি এই সফলতা পথটা আমরা দেখতে পারবো। জনগণ বৈষম্য মুক্ত হইতে চায়, সবাই ভালো মনে করে, তাহলে আসার সম্ভাবনা আছে। মানুষের সমর্থন আছে, কিন্তু মেচুরিটির রাজনীতি যেটা মেচুরিটির একটা বিষয় আছে, ওটা আমার মনে হয় এখনো তাদের পরিপক্কতা আসে নাই। ভ্যাকেন্সিটা তখন তাদেরকে আমরাই চাবো যে তারা আসুক, আমরাই চাবো তোমরা আসো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন করে একটি রাজনৈতিক দল নিয়ে আসতেছে, তো এই দলটা আসলে, এই দল সম্পর্কে আপনার আসলে মতামতটা কি? আসলে ভাই আমার সব দর্শক সম্পর্কে একটা মতামত আছে যে আমরা নেতা হিসাবে হচ্ছে সবাই ভালো, কিন্তু শাসক হিসাবে হচ্ছে আমরা সবাই খারাপ। এর পিছন থেকে শুরু করে সামনে পর্যন্ত যারাই আসছে সেম কাজই করছে। তো দেখা যাক তারাও কি করে, আশা করি যে ওইটাই করবে। যে নেতা হিসেবে অনেক ভালো ছিল, হয়তো শাসক হিসেবে তারা ওই একই প্রবৃত্তি করবে। অবশ্যই আমার মনে হয় আসতে পারবে, কারণ তারা অবশ্যই জনগণের তার মতবাদকে তারা প্রাধান্য দিবে। জনগণের মতবাদকে প্রাধান্য যেই দলেই দিবে সেই ক্ষমতায় আসতে পারবে, কারণ এখন এটা হলো নতুন বাংলাদেশ। আমার মনে হয় এটাই। তারা কতটুকু যোগ্য হবে বলে মনে করেন ক্ষমতা পরিচালনায়? আমি মনে করি যে আমাদের যে পার্লামেন্টের সদস্য রয়েছে অধিকাংশ সদস্যই দেখা যাচ্ছে যে তাদের যোগ্যতার ঘাটতি রয়েছে। এমন সংসদ সদস্য দেখা যাচ্ছে যে তারা নিজেরাই তাদের দাবিকে উপস্থাপন করতে পারতেছে না। কিন্তু বর্তমান যে ছাত্রদের রাজনৈতিক দল গঠন করতেছে, এই রাজনৈতিক দলে অবশ্যই শিক্ষিত পারসন। তারা দেশের মানুষের জনগণের মতবাদকে তারা প্রাধান্য দেবে, তারা মানুষের মতবাদকে তারা বুঝতে পারবে, তাদের অধিকারগুলো সম্পর্কে তারা বুঝতে পারবে। কারণ তারা নিজেরাই একটা ফ্যাসিবাদী সরকারকে তারা পতন ঘটাইছে, কি কারণে পতন ঘটাইছে সেগুলো তারা অবশ্যই আমরা সচক্ষে দেখেছি। এবং এই ঘটনাগুলো যদি পরবর্তীতে না ঘটে, পরবর্তীতে কোনো ফ্যাসিবাদ না জন্ম নিতে পারে বা তাদের দ্বারা জানি কোনো ক্ষতি না হয়, এই বিষয়ে তারা লক্ষ্য রাখবে। কোনো ব্যক্তি সে যখন জন্মগ্রহণ করে সে যোগ্যতা নিয়ে হয়ে আসে না। তার ধাপে ধাপে বিভিন্ন পথ অতিক্রম করার পরে সে যোগ্যতা অবলম্বন যোগ্য হিসেবে পরিণত হয়। তো আমাদের যে ছাত্রনেতারা যারা দল গঠন করতেছে তারা বিভিন্ন ধাপে ধাপে অতিক্রম করার পরেই যোগ্য হবে। এবং যে আপনি বললেন যে তিতুমির প্লাস 7 কলেজ প্লাস ঢাকা ইউনিভার্সিটির সাথে যে সমস্যাগুলো ঘটছে, এটা অবশ্যই তাদের অভ্যন্তরীণ বা ব্যক্তিগত সমস্যা। এতে আমি মনে করি যে ছাত্রদের মধ্যে ঐক্যের কোনো ফাটল দেখা দেবে না। যদি ঐক্যের ফাটল দেখা দেবে না, এই জন্য বলতে পারি যে আমরা দেখতে পাই যে কিছুদিন আগে যে শেখ হাসিনা যে তার বক্তব্য পেশ করলো, তার কিন্তু ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে। তাদের মধ্যে যত মতবাদ যত ভেদাভেদ আছে সব ভুলে তারা একতাবদ্ধ হয়েছে। এইভাবেই তারা জাতি গঠনে আবার তারা একতাবদ্ধ হবে আমি মনে করি। আমার মতে এখন বর্তমানে দল না গঠন করে যে প্রোটেস্টার যেটা আছে, যারা প্রতিরোধ বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে তারা দাঁড়াচ্ছে, এটা করে এবং তাদের ভবিষ্যতে যে একটা অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে তারা যদি দল নিয়ে আগে হয়তো আমার মনে হয় মানুষের সমর্থন আরো বেশি পাবে। কারণ এখন আপনার যে তাদের যে একটা মেচুরিটি, তো হ্যাঁ তারা মানুষের সমর্থন আছে, কিন্তু মেচুরিটির রাজনীতি যেটা মেচুরিটির একটা বিষয় আছে, ওটা আমার মনে হয় এখনো তাদের পরিপক্কতা আসে নাই। কিন্তু তারা যদি আস্তে আস্তে এই জিনিসটা রাজনীতি মানুষের এই যে তারা যে চাপ হিসাবে, যে চাপ গ্রুপ হিসাবে তারা যে কাজ করতেছে, আমরা যে কোনো অধিকার আদায়ের ক্ষেত্রে তারা ঝাঁপিয়ে পড়ছে, মানুষের সমর্থন পাচ্ছে, এই দিক দিয়ে যদি তারা আগামীতে যে নির্বাচনকে আমার মতে আস্তে আস্তে তারা সমর্থনটা আরো ভালো পাবে। কিন্তু এখন হয়তো সমর্থনটা ওইভাবে কিছুদিন পরে আস্তে আস্তে তাদের বিরোধী পক্ষ তৈরি হবে, মানুষের সমর্থন ওইভাবে হয়তো কুলিয়ে উঠতে পারবে না। আমি মনে করি তারা হয়তো ভবিষ্যতে যদি দল করে, আমার মনে হয় তাদের জন্য এটা এবং আমাদের জন্য ভালো হয়। ভালো বলেছেন যে আসলে এখন যখনই তারা রাজনৈতিক দল হিসেবে দাঁড়াবে, তখনই তাদের একটা পক্ষপাতিত্ব চলে আসবে, তারা কিন্তু আর বৈষম্য হিসেবে থাকবে না। আমাদের তৃণমূল পর্যায়ে একটা কাজের বিষয় আছে, কারণ তৃণমূল পর্যায়ে যে কাজ করার পরে যে একটা মেচিউরিটির বিষয় আছে, হ্যাঁ তাদের ডাক আছে, তাদের সাপোর্ট আছে, কিন্তু সাপোর্টটা আমার মনে হয় না যদি এইভাবে থাকে হয়তো সাপোর্টটা এটা ধরে রাখতে পারবে। কিন্তু তারা যদি আস্তে আস্তে এই যে কাজগুলো তারা করতেছে, যেমন সামাজিক যে কাজগুলো, মানুষের এই যে বৈষম্যের বিরুদ্ধে তারা যে কাজগুলো করতেছে, বিভিন্ন বিষয় নিয়ে তারা কাজ করছে, এটা যদি করতে থাকে হয়তো সমর্থন তারা আরো ভবিষ্যতে আরো পাবে। এবং রাজনীতিতে একটা ভ্যাকেন্সি একটা তৈরি হবে, ওই ভ্যাকেন্সিটা তখন তাদেরকে আমরাই চাবো যে তারা আসুক, আমরাই চাবো যে তোমরা আসো। কিন্তু এখন যদি হয় হয়তো জনসমর্থনটা হারিয়ে ফেলার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু কিছুদিন পরে ভ্যাকেন্সিটা যে অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে যে ফ্যাসিজম হাসিনা তৈরি, এখন যদি অন্য একটা দল আসে তারা আসে করুক, কিন্তু আমি চাচ্ছি যে একটা ভ্যাকেন্সি তৈরি হোক। আমরা চাই যে তোমরা আসো, তোমাদেরকে আমার দরকার, আমি এটা চাচ্ছি আর কি। হ্যাঁ, যেহেতু তাদের দল গঠনের করার ইচ্ছা আছে, যেহেতু চার্জিস ওরা বলছে করতে পারে, সেই জায়গায় যদি করে ওদের সাপোর্টটা হয়তো বেশি পাবে ওরা। এবং কি যে রাজনৈতিক দলগুলো ছিল ওরা তো ফেসিবালদের করছে, এই যে কোঠার আন্দোলনের জন্য যেটা করলো, ওটার জন্য তো আর করতে পারে না। এখন যেহেতু দল নতুন আসুক, তাতে ছাত্রদেরও সুবিধা হয়, সাধারণ জনগণের সুবিধা হয়। রাজনীতির কথা বলতেছেন, এখানে রাজনীতিটা সংগঠন না করলেই চলে, কারণ এতে ছাত্রদের
মাইন্ডের ইয়েও ভালো, ঠিক মতো হবে না। তারা আসছে পড়াশোনার জন্য, সেটা করবে। পরবর্তী যদি তারা রাজনৈতিকভাবে করতে চায় দল গঠন, এটা অন্যান্য সাংগঠনিকভাবে করতে পারে। এটা একদম খারাপ হবে না, কারণ আমরা সব দলকে দেখেছি, এরকম কি সব দল দেখে হয়েছে, কিন্তু আমাদেরকে যে ছাত্র আন্দোলনে যারা এরকম ভাবে শহীদ হয়েছে তারা দল গঠন করতে চাইছে, যে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তারা অবশ্যই দেশকে পরিচালনা করতে পারবে আমি মনে করি। ছাত্ররা তারা কি দেশ পরিচালনা ক্ষমতার আসনে আসতে পারবে? মানুষ কি তাদের ভোট দেবে? তারা যদিও প্রথমবার না আসতে পারে, কিন্তু আস্তে আস্তে তারা আসতে পারবে, কিন্তু প্রথমে মানে কিছু আসন হলেও পাবে তারা। এখন জনগণ যেখানে বৈষম্য মুক্ত হইতে চায় সেখানে যদি সবাই ভালো মনে করে তাহলে আসার সম্ভাবনা আছে। আসলে এই বিষয়টা তো মানে এই রাজনৈতিক ব্যাপার, আসলে আমরা রাজনীতির সাথে জড়িত না, তো হয়তো তাদের যদি গাইডলাইন ভালো থাকে পারবে। একটা মানুষ মানে কিছু করতে গেলে একটু ভুল ত্রুটি থাকে, সব কিছু মিলাই হয়। মানে দেখা গেছে যে ওরা তো আর সব কিছু জানে না, জানার একটা ব্যাপার আছে। আমি যে কোনো একটা কাজে যাই, যখন আমি প্রথম থাকি তখন তো আমি সব গিয়েই যে সাকসেসফুল করতে পারবো এরকম কোনো গ্যারান্টি নেই। তবে আমি যদি মানে আমার যদি সততা থাকে, যদি আমার এই কাজের প্রতি এগিয়ে থাকে, তাহলে ভালো করার সম্ভাবনাই বেশি। আর আমরা সবাই তো তাদের পাশে মানে আছি, যে চিন্তা ভাবনা করতে আছি যে যাতে নতুন কোনো কিছু ভালো কিছু হোক। এতটুকু বিষয় অর্জন হয়েছে এই যে শেখ হাসিনার আমলে প্রায় 15-16 বছর যাবৎ যে বৈষম্য শিকার হয়েছে মানুষজন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায়, তো এটা মানুষজন বুঝতে পেরেছে, সাধারণ জনগণ এখন বুঝে গেছে যে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, হ্যাঁ, এগুলো সবকিছু হ্রাস করার জন্য এখন তো ওরকম আর কি এরকম একটা দল প্রয়োজন আর কি, যে জনগণের জন্য ভাষা বুঝে, জনগণের জন্য খুব সান্নিধ্যে চলে যেতে পারে। ঠিক আছে, এদিকে সাধারণ জনগণ যদি আমাদের উপরে একটু বিশ্বাস রাখে যে কোনো একটা সময় এটা আর কি এই সফলতা পথটা আমরা দেখতে পারবো, ঠিক আছে, আপনারা আমাদের উপরে ভরসা রাখতে পারেন। বর্তমান পরিস্থিতিতে তাদের কাজ মোটামুটি ভালো, কিন্তু আরও অনেকটা ভালো হওয়া উচিত ছিল। আমরা ইয়ং জেনারেশনের জন্য আমরা এটা আমাদের জন্য একটা সুখবর, কারণ আমরা একটা তরুণ নেতৃত্ব চাচ্ছিলাম। আশা করি এতে ভালো কিছু হবে। না, আশা করি হ্যাঁ পারবে, কারণ তাদের যে নেতৃত্ব তারা আমাদেরকে দেখিয়েছে ইতিপূর্বে, তাতে মনে হচ্ছে হ্যাঁ তারা বহিরাগতের সাথেও এটা সুসম্পর্ক গড়ে তুলতে পারবে আশা করি। আর রাজনীতির সাথে আপনার প্রশাসন এবং জনগণ একটা বিষয় থাকে, জড়িত থাকে। সেই ক্ষেত্রে এখন তাদের শক্তি হচ্ছে ছাত্ররা, যখন ভবিষ্যতে তাদের শক্তি জনগণ হয়ে যাবে, তাদের সাথে প্রশাসন থাকবে, তখন আশা করি তারা সেটাকে মেকওভার করতে পারবে। কিন্তু যখন আইন শৃঙ্খলা বাহিনী এবং আপনাদের সরকার সুসংগঠিত হয়ে যাবে, তখন হয়তো এগুলো খুব একটা ইফেক্ট পড়বে না। আমরা তো